আমি অ্যাবসলিউটলি এই প্রক্রিয়ার সাথে নাই, নাম্বার ওয়ান। বাট গতকাল আপনাদেরই একজন কলিগ আমাকে ফোন করে জানতে চেয়েছিল যে কয়টা অ্যাপ্লিকেশন পড়েছে। ওই প্রথম গতকাল আমি খোঁজ নিয়েছি যে কয়টা অ্যাপ্লিকেশন পড়েছে, এবং আপনারা মানে যেটা খুশি হবেন, ইটস আনবিলিভেবল, 250+ অ্যাপ্লিকেশন পড়েছে। সো বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের জন্য 250+ অ্যাপ্লিকেশন পড়া, আমি বিশ্বাস করি এটা কিন্তু ফুটবলের একটা অনেক বড় অর্জন, যে ন্যাশনাল টিমের জন্য এত লোক অ্যাপ্লাই করেছে। দিস ইজ ভেরি এনকারেজিং অ্যান্ড ভেরি প্রমিসিং। এখন আসলে কারা অ্যাপ্লাই করেছে আমি জানি না, বাট এতটুকু বলতে পারি যে একদম ডিটেল স্ক্রিনিং হচ্ছে। কারণ আমি যখন কালকে খোঁজ নিয়েছি, তারা আমাকে বলেছে যে ওরা একটা স্ক্রিনিং করছে, সে 250 থেকে হয়তো ওরা আই ডোন্ট নো মেবি 50 জন একটি পুল করবে। তারপরে একটা পর্যায়ে তো ডেফিনেটলি আমাদের সভাপতি মহোদয় নিজে ইন্টারভিউ করবে, বিকজ এই লেভেলে ইন্টারভিউগুলি উনি নিজে নেন, অ্যাটলিস্ট ফাইনাল ইন্টারভিউ উনি নিজে নেন। সো ডেফিনেটলি ওনার ইনভলভমেন্ট থাকবে। যেহেতু আমি পুরোপুরি প্রক্রিয়ায় জড়িত নাই, সেটা আমি কারণ নাম বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে 250+ অ্যাপ্লিকেশন পড়েছে, উইচ ইজ ভেরি এনকারেজিং। আমার যেটা ধারণা সাউথ এশিয়ার বাইরেই বেশি পড়েছে, আমরা যেটা শুনেছি। বাট আমি সাউথ এশিয়ার আমি জানি না, ওরকম হাই প্রোফাইল কোচ কারোর নাম শুনি নেই। বাট আমি যতগুলি আমি শুনেছি, মানে কালকে যখন আমি আলাপ করছিলাম, ওরা বলছিল ইউরোপের বিভিন্ন দেশ, তারপরে আপনার ফার ইস্টের থেকে অনেক, মানে বেশ ডাইভার্স। আই ওয়াজ ভেরি অনেস্টলি আই ওয়াজ ভেরি শকড যে আমি ভাবছিলাম হয়তো 30, 40টা, 50টা অ্যাপ্লিকেশন পড়বে, আমি ওই মাইন্ডসেটেই ফোন করি। সো বাট যখন আমি শুনলাম যে 250+, ইট ওয়াজ ভেরি এনকারেজিং। অ্যান্ড লেটস সি, ইনশাল্লাহ আই রিয়েলি হোপ যেটাই সিদ্ধান্ত একটা ভালো সিদ্ধান্ত হোক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলি কি জানেন, মানে হেড কোচের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক বড় জগৎ না, ইটস ভেরি ক্লোজড ওয়ার্ল্ড, সবাই সবার সাথে ভেরি ওয়েল কানেক্টেড, ফুটবলিং ওয়ার্ল্ড যেটা নেটওয়ার্কিং ওয়ার্ল্ড, এটা তো আমরা পার্ট না, বাট এটা হচ্ছে ওই কোচদের ম্যানেজারদের একটা আলাদা জগৎ আছে। সো এই ধরনের নিউজ, ওই যে ডেডলাইন কিংবা ক্রাইটেরিয়া ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। যখনই ওরা শুনে যে হেড কোচের জন্য দেওয়া হচ্ছে, ওরা যদি দেশটাকে পছন্দ করে, ওরা দেখে ওই দেশের কী অবস্থা, দেশের খেলা কয়টা আছে, দেশের র্যাঙ্কিং কী, ওদের ওখানে প্লেয়ার কারা আছে, ওদের গ্রাসরুটের কী অবস্থা, এগুলি দেখে কিন্তু ইন্ডিভিজুয়াল হেড কোচের সিদ্ধান্ত নেয় যে আমরা ওখানে অ্যাপ্লাই করবো কি করবো না। বিকজ আপনি দেখবেন অনেক বড় লোক দেশ আছে, বাট ওদের হয়তো স্ট্রাকচারটা ভালো না, সেখানে দেখবেন হয়তো ভালো কোচ যায় না। বিকজ কোচরা যখন যায়, এই লেভেলে কোচরা কিন্তু একটা মানে হাউ ডু আই সে, একটা মিশন নিয়ে আসে। বিকজ কেউ তো পার্মানেন্ট না। কেউ যদি বাংলাদেশে আসে, ও চিন্তা করবে যে আমি এখানে 2 বছরের জন্য আসবো কিংবা 3 বছর, একটা জিনিস অ্যাচিভ করে আমি আরেক জায়গায় যাব। আবার আমরাও কিন্তু চাবো যে নতুন যে কোচ আসবে, তাকেও আমরা একটা টার্গেট দিব। হ্যাঁ, টার্গেট দিব যে আপনি এই ধরনের জিনিসগুলো আমাদের অ্যাচিভ করবেন। সো এই ধরনের আসলে ওই ডেডলাইন বলেন কিংবা আপনার ক্রাইটেরিয়া বলেন, ইটস প্রিটি সেকেন্ডারি। বাট যেটা আমি শুনলাম যে না, ভালো ভালো কোচের প্রোফাইল পেয়েছি, আমি এক্স্যাক্টলি জানি না। আমাকে কালকে যখন আমি ফোন করলাম ওদেরকে, আমাদের বিএফএফ এ 2-3 জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে সব কিছু স্ক্রিনিং করার জন্য। তো আমি তিনজনের সাথে কালকে কথা বলি, তো বলবো যে স্যার আমরা খুব ভালো ভালো অ্যাপ্লিকেশন পেয়েছি, দে আর অলসো ওভারওয়েলমড যে এই ধরনের অ্যাপ্লিকেশন মার্শাল্লাহ এসছে। সো এখন এগেইন এইসব ক্ষেত্রে কিন্তু আরেকটা অনেক বড় ইম্পর্টেন্ট কি জানেন, যে বাজেটের ব্যাপার আছে। তো আমরা যখন ভালো ভালো কোচের সাথে কথা বলবো, ওরা তো একটা ইন্ডিকেশন দিবে, ওটা আবার আমাদের বাজেটের সাথে ম্যাচ করতে হবে। সো এইগুলি আসলে ডিসকাশনের উপরে হয় সাধারণত। হেড কোচটা আসলে ওরকম না যে ফিক্সড, এটা তুমি এভাবে হয় না। অনেক সময় আমার জানা আছে যে টেকনিক্যাল ডিরেক্টর পোস্ট কিংবা হেড কোচ পোস্ট, এখানে অনেক সময় ওরা অনেক ছাড়ও দেয়। ওরা যদি দেখে যে না, এখানে ফিউচার ভালো, ওই ক্রেডিটটা ওরা নিতে চায়। আবার অনেক সময় ওরা স্যালারিটাকে মেইন ফোকাস করে যে না, আমার এই স্যালারি লাগবে। আবার অনেক সময় ওরা স্যালারিকে বাদ দিয়ে অন্যান্য জিনিসের সুবিধা নেয়, দে ওয়ান্ট ট্রাভেল অ্যালাউন্স কিংবা কয়বার দেশে আসতে পারবেন। সো এগুলি আসলে এটা তো আসলে সত্যি কথা। হ্যাঁ, এটা আপনার অ্যাবসলিউটলি কোচ টু কোচ ভেরি করে। সব কোচের একটা নিজস্ব ডিমান্ড থাকে, যেটাকে আপনি কখনোই কাগজে আনতে পারবেন না, এটা কথা বলে আসে। আর ইন্ডিভিজুয়াল যখন আপনি কথা বলবেন, তখন ওরাও অনেক কোয়েশ্চেন করে, কিন্তু ওনারা অনেক কিছু জানতে চায় যে তোমার এটা কী অবস্থা, তোমার গ্রাসরুটের কী অবস্থা, তোমার ইউথ টিমের এখন পুল কত প্লেয়ার। বিকজ ও জানে যে ও যে আজকে আসবে, এই টিম তো 2 বছরে চেঞ্জ হয়ে যাবে। সো ওই পুলের কী অবস্থা সেটাও সে জানতে চায়। সো এটা কিন্তু একটা মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড হেড কোচ তো বুঝেন, হেড কোচ ইজ এ বিগ পোস্ট। সো ওখানে যারা অ্যাপ্লাই করে কিংবা ভালো প্রোফাইল যারা, তারা কিন্তু অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা এক্সপেকটেশন নিয়ে এখানে আসে। সো ওদের চাওয়া পাওয়াটা ডিফারেন্ট, মানে এটা খালি শুধুমাত্র অর্থই নয়। হ্যাঁ, এটা অনেক কিছু ম্যাচ, বাট অফকোর্স অর্থটা খুব ইম্পর্টেন্ট। সো ওই জন্যই আমাদের যেটা আমাকে কালকে বলা হলো যে আমরা একটা লেভেল পর্যন্ত একটা স্ক্রিন করবে, তারপরে ইন্ডিভিজুয়াল সবার সাথে অ্যাটলিস্ট প্রাইমারি এক্সপেকটেশনটা ওরা জানবে, জেনে ওটাকে একটা জায়গায় এনে প্রেসিডেন্ট সাহেবকে দেখাবে। তখন প্রেসিডেন্ট সাহেব ডিসিশন নেবে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি হয়তো এই 5 জন এই 7 জনের সাথে কথা বলে আমি ফাইনাল করব।
সো লেটস সি ইনশাল্লাহ, উই অল হোপ, আমি জানি সমগ্র জাতি তাকিয়ে আছে এই 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 প্রজেক্টের উপরে, হুইল বি দ্য নেক্সট হেড কোচ। আমি আপনাদের মধ্যে বলতে চাই তাদের সাথে আমিও তাকিয়ে আছি, হুইল বি আওয়ার নেক্সট কোচ, এবং ইনশাল্লাহ লেটস হোপ যে আমরা ভালো কোচ পাই। বিকজ আমার মনে হয় আমাদের বর্তমান জাতীয় দলের যে অবস্থা, আমাদের তার ঠিক পিছনে যে আন্ডার-23 এবং আন্ডার-20 এবং আন্ডার-17 যে পুল, যে ওভার অবস্থা, এই গ্রুপ অফ প্লেয়ার্স ডিজার্ভস এ ভেরি টপ কোয়ালিটি কোচ. So let's hope we can give them that, inshallah.